Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো এই ভিডিওটা নিট ইউজি 2024 অ্যাসপিরেন্টদের জন্যই বানাচ্ছি। আমি আগেই তোমাদেরকে বায়োলজি আর কেমিস্ট্রির জন্য যে স্ট্র্যাটেজি তোমরা কীভাবে ব্লক স্ট্র্যাটেজি ওয়াইজ ফলো করলে তোমাদের খুব কম টাইমে রিভিশন হয়ে যাবে সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়েছি। তো আজকে আমি ফিজিক্সেরটা বলবো। তো প্রথমে কয়েকটা কথা বলে রাখি যে ফিজিক্সের রিভিশনের জন্য তোমরা একটা ভুল করো কি, তোমরা ভাবো যে ক্লাস 11 উপর আমরা বেশি টাইম দেবো, কিন্তু তোমাদেরকে আমি 2023 অ্যানালাইসিসটা দেখাবো। আমি একটা পিডিএফ দেখাচ্ছি একটু বাদে। সেখানে কিন্তু 2023 দেখা যাচ্ছে ক্লাস 12 থেকে বেশি কোশ্চেন এসছে। তো তোমরা রিভিশনের সময় চেষ্টা করবে ক্লাস 12-এর পোর্শনটাকে একটু আগে শেষ করার, দেন ক্লাস 11-এ তোমরা মুভ করবে। তাহলে তোমাদের যে মানে নাম্বার পাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা অনেকটা বেড়ে যাবে। আর তোমার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করবে, বা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক সব পেয়ে যাবে অ্যাবাউট সেকশনে। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে আমি বলি নিট ইউজি 2024-এর ফিজিক্স স্ট্র্যাটেজি, টার্গেট 150+ আউট অফ 180। তো এখানে তোমরা দেখবে যে নিট 2023 যেটা হয়েছিল তাতে তোমাদের ক্লাস 11 থেকে আমি যেটা বলছি 27 নয় 20 কোশ্চেন তোমাদের এসেছিল, আর ক্লাস 11 থেকে 27 ক্লাস 12 থেকে 27 এসেছিল। মানে তোমাদের ক্লাস 12-এর যে পোর্শনটা ছিল সেটা থেকে বেশি কোশ্চেন এসেছিল, আর যেটা 3টে কোশ্চেন ছিল সেটা একটু মানে মিক্সড টাইপের ছিল আর কি, 50টা কোশ্চেনের মধ্যে। তো এখানে তোমরা দেখো ফিজিক্স স্ট্র্যাটেজিতে ইউনিট ওয়াইজ যদি আমি দেখি, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট এখান থেকে দুটো কোশ্চেন ছিল, অনেকে এটাকে ইগনোর করে। তারপরে কাইনেটিক্স থেকে 3টে কোশ্চেন, লজ অফ মোশন থেকে 4টে কোশ্চেন, গ্র্যাভিটেশন থেকে দুটো কোশ্চেন, রোটেশনাল মোশন থেকে একটা কোশ্চেন, ওয়ার্ক এনার্জি পাওয়ার একটা, থার্মোডায়নামিক্স থেকে 5টা কোশ্চেন এসেছিল। তো তোমরা অবশ্যই যখন একটু ভালো করে যখন রিভিশন করবে থার্মোডায়নামিক্সের উপর একটু বেশি করে জোর দেবে। তারপরে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার থেকে এবারে কোনো কোশ্চেন আসেনি 2023-এ। তো 2024-এ আসার প্রবাবিলিটি অনেকটা বেশি। তারপরে তোমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসেস যদি আমি দেখি, ওখানে একটা অসিলেশন অ্যান্ড ওয়েভস ওখান থেকে একটা। তারপরে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এখান থেকে 3টে কোশ্চেন, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 5টা কোশ্চেন, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম থেকে 3টে কোশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি থেকে দুটো কোশ্চেন, ইএম ওয়েভস থেকে একটা কোশ্চেন, অপটিক্স থেকে 4টে কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ যে অপটিক্স থেকে কিন্তু অনেক কোশ্চেনই এসছে। তো অপটিক্স থেকে 4টে কোশ্চেন, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন থেকে দুটো কোশ্চেন, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার মিলিয়ে 4টে কোশ্চেন ছিল, ইলেকট্রনিক ডিভাইসেস থেকে 3টে কোশ্চেন ছিল। তো তোমাদের এই ছিল হচ্ছে তোমাদের নাম্বার, মানে তোমাদের যে কটা কোশ্চেন এখান থেকে এসছে পার্টিকুলার ইউনিট থেকে সেটা আমি এখানে লিখেছি। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে ক্লাস 12-এর যে পোর্শনটা একটু বেশি ইম্পর্টেন্ট ক্লাস 11-এর থেকে, যদি তোমরা এনটিএর ট্রেন্ডকে ফলো করো। তো তো আমি বলবো যে তোমরা যখন ফিজিক্সের তোমরা রিভিশন করবে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে যে তোমাদেরকে কিন্তু কাইনেটিক্স, লজ অফ মোশন আর এখানে থার্মোডাইনামিক্স ক্লাস 11-এ কিন্তু জোর দিয়ে পড়তে হবে। তার কারণ হচ্ছে 5 আর 4 9 আর 3 12টা কোশ্চেন তোমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারো আর কি। আর এখানে তোমরা যদি ক্লাস 12-এর দেখো, ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক স্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি আর অপটিক্স, এই 3টে মানে ইউনিট খুব ভালো করে তোমরা দেখে যাবে। আর এটা বেসড অন হচ্ছে তোমাদের রিডিউস সিলেবাস অনুযায়ী। আর অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার অবশ্যই যেটা তোমরা তোমাদের ফিজিক্সের মানে মেন পোর্শন বলতে পারো, ক্লাস 12-এর যেটা স্কোরিং পোর্শন আছে, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার ইলেকট্রনিক ডিভাইসেস 7টা কোশ্চেন আছে। তো অবশ্যই তোমরা ওই পোর্শনটা একটু ভালো করে দেবে ক্লাস 12-এ। আর ডিউরিং রিভিশন ক্লাস 12টাকে ফার্স্ট করার চেষ্টা করো, তারপরে ক্লাস 11। কারণ ক্লাস 11 তোমরা বেশি টাইম দিয়ে দেবে কিন্তু তোমাদের কোশ্চেন ক্লাস 12 থেকে বেশি আসছে এনটিএ ট্রেন্ড অনুযায়ী। আর প্র্যাকটিক্যাল যে ফিজিক্সের কোশ্চেন ছিল, প্র্যাকটিক্যাল ফিজিক্সের কোশ্চেন যেটা তোমরা ওই এনসিইআরটি ল্যাব ম্যানুয়ালে পেয়ে যাবে। আমি অনেককে আমাকে চেয়েছিল টেলিগ্রামেতে, তো অনেককে আমি সেন্ডও করেছি। তোমাদের যদি দরকার হয় আমাকে অবশ্যই মেসেজ করো টেলিগ্রামে একটা। আর প্র্যাকটিক্যাল ফিজিক্স থেকে তোমরা 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। মোটামুটি 47টা কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল ফিজিক্সকে ছেড়েও পেয়ে যাবে। সো ওগুলো যদি তোমরা ভালো করে করো তোমাদের ইজিলি সিলেকশন হয়ে যাবে। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।